নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 181তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আগের দিন পর্যন্ত যেখানটা অবধি ছিলাম সেটি হচ্ছে 23শে ডিসেম্বর 1883 প্রসঙ্গ, যেখানে শ্রীরামকৃষ্ণের সমীপে আমরা দেখেছি কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম অবস্থান করছেন, এবং সেটি তার গুরুগৃহে বাসের 10ম দিন। এই যে 10ম দিন তিনি কথা বলছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরে, এবং সেই দিনটিতে আমরা আগের দিনের কথা বলছি 23শে ডিসেম্বরে আমরা দেখেছি যে দ্বীপ্রহরিক মধ্যাহ্ন সেবা শ্রীরামকৃষ্ণের সমাপ্ত হয়েছে। তারপর তিনি কথায় কথায় এক অদ্ভুত ভাবে চলে গেলেন, সমাধিস্থ হলেন, এবং তার মধ্যে পরমহংসের লক্ষণ সমস্ত ফুটে উঠল। সেই যে একটা পরমহংসের লক্ষণ ফুটে উঠছে, সেই জায়গাটি পর্যন্ত আমরা গতকাল দেখেছিলাম বা শুনেছিলাম। তারপরে কি হচ্ছে সেইটির মধ্যে আজকে প্রবেশ করব, কিন্তু গতকালের প্রসঙ্গটিকে একটু স্মরণ করে নিয়ে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আমরা আগের দিন যেখানটি অবধি শুনেছিলাম সেখানে কি পেয়েছিলাম, যে মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার লিখেছিলেন যে ঠাকুরের বালকের মতো হাসছেন। কখন বালকের মতো হাসছেন? ওই যে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, ঈশ্বরীয় রূপদর্শন কথা বলতে বলতে বলেছিলেন আমি হয়েছি, আমি এসেছি, তারপর সমাধিস্থ হয়েছিলেন। সমাধি ভঙ্গের পর বালকের মতো হাসছিলেন এবং হেসে 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 ঘরের মধ্যে পায়চারি করছিলেন। পরমহংসের অবস্থা তার মধ্যে ফুটে উঠছিল। মাস্টারমশাই লিখেছেন, অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যেরূপ আনন্দ জ্যোতি বাহির হয়, সেই রূপ ঠাকুরের চক্ষের ভাব হইল, মুখে হাস্য, শূন্য দৃষ্টি। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে তিনি একজন পরমহংসকে দেখেছিলেন বটতলায়, যে তাঁরই মতো কি অবস্থা হলো। এই রকম জায়গা পর্যন্ত আমরা ছিলাম। তারপর মাস্টারমশাই লিখছেন, এইরূপ পাদচারণের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। তাহলে ওই যে পরমহংসের ভাবে তিনি অবস্থান করছিলেন, তারপরে তার সেই ছোট খাটটিতে বসেছেন। আবারও যদি ভাবি যে ওই দুপুরের আহারের পর ঠাকুর তার খাটেই বসেছিলেন, আর মেঝেতে মাস্টারমশাই বসছিলেন, কিন্তু তারপর কথা বলতে বলতে যে অপূর্ব ভাব হলো, তারপরে তিনি কি করেছেন যে হেসে ঘরের মধ্যে পায়চারি করছিলেন। এইবারে ছোট খাটটিতে গিয়ে বসেছেন। তা মাস্টারমশাই লিখলেন, এইরূপ পাদচারণের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, যাক আমি জানতেও চাই না মা, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে। এই কথাটি যে বললেন জানতেও চাই না, এটি কিসের জন্য? আগের দিন যখন আমরা দেখেছি যে ঠাকুর ঘরের মধ্যে ওরকম পায়চারি করছেন, তখন তিনি বলেছিলেন, বটতলায় পরমহংস দেখলাম এই রকম হেসে চলছিল, সেই স্বরূপ কি আমার হলো? যে পরমহংসকে তিনি দর্শন করেছেন, দেখেছেন, তা নিজেই বলছেন যে সেই স্বরূপ কি আমার হলো। শ্রীরামকৃষ্ণ নিজের অবস্থা ভেবে, নিজের অবস্থা দর্শন করে বিস্মিত হচ্ছেন, আনন্দিত হচ্ছেন, এবং ওই রকম জিজ্ঞেস করছেন যে সেই অবস্থা কি আমার হলো। তারপরে কি হয়েছে? তারপরে তিনি তার ছোট খাটটিতে গিয়ে বসেছেন এবং জগন্মাতার সহিত কথা কহিতেছেন। সেইখানে এই প্রসঙ্গটি এসছে। জগন্মাতার সঙ্গে কথা বলছেন মানে কি অপূর্ব, যে মাস্টারমশাই দেখছেন বা শুনছেন যে তিনি মায়ের নাম উচ্চারণ করছেন। সেইখান থেকেই বুঝতে পারছেন যে মায়ের সঙ্গে কথা হচ্ছে। তা মায়ের নাম উচ্চারণ করছেন মানে তো মায়ের সঙ্গেই কথা হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন কথা বলেন,
এইরকম ভাবে মায়ের সঙ্গে কথামৃততে আমরা একাধিক জায়গায় পেয়েছি। তখনই দেখা যায় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, সেটি মাস্টারমশাই শুনছেন ঠিকই, কিন্তু মনে হচ্ছে খুবই বেশি রকম যে ওদিক থেকেও কথা আসছে। জগন্মাতৃকা তিনিও কিছু বলছেন, সেই ভঙ্গিটি রয়েছে, কিন্তু তিনি যেটি বলছেন সেটি মাস্টারমশাই শুনতে পাচ্ছেন না, শোনার কথাও নয়, কিন্তু ওই ঠাকুরের উত্তরের মধ্যে ওই ভঙ্গিটা রয়েছে যে এটা একমুখী কথোপকথন নয়, এটি একটি দ্বিমুখী আলাপচারিতা, যার একটা অংশ শোনা যাচ্ছে না, এইরকমই মনে হয়। তো এখানে ঠাকুর মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর বলিতেছেন, যাক আমি জানতেও চাই না, ওই যে পরমংশের অবস্থা হলো নাকি সেইটি, যাক আমি জানতেও চাই না মা, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে। তা বললেন যে ওই কেন জানতে চান না, পরমহংসের অবস্থা তো খুব ভালো, কিন্তু পরমহংসের অবস্থা, জ্ঞানীর অবস্থা, উচ্চ অবস্থা, শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি ওগুলো জানতেও চাই না। কি জন্যে? ওই মায়ের সন্তান রূপে তিনি থাকতে চাইছেন। তাহলে তাঁর ওই বললেন বটতলায় পরমহংস দেখেছিলাম, সেরকম কি আমার হলো? এবারে হচ্ছে যে সেরকম যদি হয়ে থাকে বা না থাকে আমি জানতেও চাই না মা, আমি তোমার কাছে থাকতে চাই। তাহলে এই তোমার কাছে থাকতে চাওয়া মানে ওই যে আমরা বলছিলাম ওই উচ্চ তত্ত্ব চাইছেন না, তাহলে কি এটা একটু নিম্ন? তা নয়। এই যে সাকারের ভাব, দ্বৈত ভাব, মাকে নিয়ে আনন্দের ভাব, এইটি শ্রীরামকৃষ্ণের মূল ভাব, মূল সুর, মূল আস্বাদন। সেই জন্য পরমহংসের অবস্থা বললে সেখানে মা কোথায় থাকেন? মাকে ছাড়া শ্রীরামকৃষ্ণ বাঁচবেন কি করে? তো সেইখান থেকেই তার বলা যে যাক আমি জানতেও চাই না মা, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে। কি অপূর্ব ভক্তির একটি পরাকাষ্ঠা, যে ওই পরমহংস অবস্থা। এমনিতে আমাদের শাস্ত্রে কি হয়েছে বা আমাদের ঐতিহ্যে সন্ন্যাসীর বিরাট মর্যাদা, কিন্তু তার থেকেও উপরে হচ্ছেন পরমহংস, যার লক্ষণই অন্যরকম, যাকে কোনো চিহ্ন ধারণ করতে হয় না, যে একেবারে গৈরিক, কমণ্ডলু, এটা ওটা সব নানান রকম সেই সবের, তিনি ওই সমস্ত নিয়মের ঊর্ধ্বে, তার পদস্খলনও হয় না, তাকে নিয়মের মধ্যেও থাকতে হয় না। সে পরমহংস মানে অতি উচ্চ অবস্থা। তা সেই অতি উচ্চ অবস্থা এত কথা হচ্ছে, তার মধ্যে মা কোথায়? সেই জন্যে যে আমি জানতেও চাই না তোমার পাদপদ্মে যেন মা আমার শুদ্ধা ভক্তি থাকে। এই ভক্তির যে উচ্চারণ, এটি ভারী সুন্দর এবং ভারী মধুর এবং খুব শিক্ষণীয়। শ্রীরামকৃষ্ণ সেই উচ্চারণ করছেন, আর তিনি ভক্তি শুধু বলেন না, সাধারণত সবসময় প্রায় বলেন শুদ্ধা ভক্তি। শুদ্ধা ভক্তি অর্থাৎ এমনি ভক্তিতে কি হচ্ছে যে যদি বা কিছু চাইবার একটা প্রবণতা থাকতে পারে, মানসিকতা থাকতে পারে, শুদ্ধা ভক্তিতে হচ্ছে যে কিছু মাত্র চাইছেন না। তাই বললেন যে মা তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, মনির প্রতি ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা, বলে এটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন এই কথাগুলিকে। ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা। তা এটি মাস্টারমশাইকে বলছেন যে এখানে যেন ঠাকুরের একটা কিরকম অসহায়তা আছে, যে মনের মধ্যে থেকে ক্ষোভ বাসনা। তো শ্রীরামকৃষ্ণের আবার ক্ষোভই বা কি, বাসনা কি? তো ওটা যেন একটা হালকা সুতোর মতো, সেই একটুখানি সংস্কার যেন একটু সুতোর মতো রয়েছে, সেটিও যদি চলে যায় মন থেকে, তখন কি হয়? এই অবস্থা মানে ওই পরমহংসের অবস্থা হয়ে যায়। শ্রীরামকৃষ্ণর এই ক্ষোভ বাসনাটা হচ্ছে দৃষ্টান্তের মতো করে বলা, যে এই যে জগতে তিনি মন রেখেছেন, তো জগতে মন রাখতে গেলে ওইগুলো একটু থাকতে হবে। যে হয়তো একে বকলেন এর কোনো কাজের ভুল হয়েছে বলে, এটা ওটা করলেন, তাহলে তাহলে বকুনি কেন? তিনি তো আপ্তকাম হয়ে থাকার কথা, তার কিচ্ছু চাহিদা নেই, তাহলে আবার বকছেন কেন? তো ওই যে বকুনি মানুষের শিক্ষার জন্য, কল্যাণের জন্য, যেকালে তিনি জীবন ধারণ করেছেন এবং জীবকে শিক্ষা প্রদান করছেন। কিন্তু ওই যে ভাবটা, যে বকুনি মানে হচ্ছে যে রাগ হয়েছে, তো এই রাগ টাগগুলো সেগুলো যখন চলে যায় তখন পরমহংস অবস্থা হয়ে যায়। তো মাস্টারমশাইকে বললেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা, এটি বলছেন, কিন্তু তারপরে যা বলছেন সে কি অসাধারণ। মাস্টারমশাই লিখছেন, আবার মাকে বলিতেছেন, মা পূজা উঠিয়েছ, সব বাসনা যেন যায় না। পরমহংস তো বালক,
বালকের মা চাই না? তাই তুমি মা, আমি ছেলে। মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে? তো ওই বলছেন যে মা পূজা উঠিয়েছ, সব বাসনা যেন যায় না। পূজা উঠিয়েছ মানে শ্রীরামকৃষ্ণ যে মা ভবতারিণীর পুজো করতেন, সেটি একটি সময়ের পর তো আর তিনি করতে পারেননি। মানে ওই বিধিবদ্ধ পুজো সেই দিকে আর মন নেই। অন্যত্র তিনি বলেছেন যে যখন একবার হরি কি একবার রাম বললে রোমাঞ্চ হয়, অশ্রু আসে, তখন যেন আর নিত্য নৈমিত্তিক কর্ম তোমায় করতে হবে না। এটি যেমন নিয়ম হিসেবে শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিয়েছেন, তেমনি তার নিজের ক্ষেত্রেও হয়েছে যে ওই পুজো উঠে গেছে। মানে ওই পুজো আর করবার তিনি ওই নিয়ম করে যে পুজো করা, সেইটার আগ্রহ ভেতর থেকে বোধ করেননি। তাহলে বাইরের যে পুজো, সেই ব্যাপারটা বলছেন যে মা এটা উঠিয়ে দিয়েছেন, মার সঙ্গে যে সম্পর্ক হয়েছে, তার মানে পুরো ব্যাপারটা আরো অন্তস্থ হয়ে এসছে। কিন্তু সেখানেই বলছেন যে মা পূজা উঠিয়েছ, সব বাসনা যেন যায় না। সব বাসনা যেন যায় না মানে ওই যে তোমাকে নিয়ে থাকার বাসনা, এই তোমাকে নিয়ে লীলা, তোমাকে নিয়ে বিলাস, তোমাকে নিয়ে মায়ে ছেলে তে অপূর্ব আস্বাদন, এটা যেন যায় না। তাহলে পুজো মানে কি? পুজো মানে তো মাকে নিয়ে থাকা, মায়ের শ্রীচরণে ফুল দেওয়া, মাকে ভোগ নিবেদন করা, মাকে চামর ব্যজন করা, কত রকম তো থাকতেই পারে। তা সেটা তুমি তো উঠিয়ে দিয়েছো। তাহলে কি একবার নিরাকারের দিকে মন চলে যাবে, ওই পরমহংস অবস্থায় স্থিতি লাভ হবে? এইটা শ্রীরামকৃষ্ণ চাইছেন না। তা বলছেন মা পূজা উঠিয়েছ, সব বাসনা যেন যায় না। পরমহংস তো বালক, বালকের মা চাই না। তাই তুমি মা, আমি ছেলে। মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে? এই শ্রীরামকৃষ্ণের মাতৃভাব, যেটি ব্যাখ্যা করা আমাদের পক্ষে একরকম দুঃসাধ্য, কিন্তু হ্যাঁ এর মধ্যে দিয়ে অনুপম বার্তা উপস্থিত হচ্ছে মানুষের কাছে, যে ভক্তি জায়গাটি যখন এরকম হচ্ছে, শুদ্ধা ভক্তির উচ্চতম প্রকাশ, তখন ওই সব আর চাইছেন না। কিন্তু ওইগুলি হচ্ছে এমনি সাধক সাধিকার পক্ষে বিরাট ব্যাপার, যে বাহ্য পুজো আর প্রয়োজন থাকছে না, বাহ্য পুজো থাকছে না, সবটাই অন্তস্থ হয়ে যাচ্ছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটা পুজো টুজো উঠিয়েছো মা বুঝলাম, কিন্তু মাকে ছাড়া থাকবো কি করে? মানে কিছু তো একটা অবলম্বন চাই, তুমি আমার কাছে থাকো। মাকে ছেড়ে ছেলে থাকে কিরম করে? বললেন মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে। তারপর মাস্টারমশাই লিখছেন ঠাকুর এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। কি অপূর্ব বাক্য! বললেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া, তার মানে পাথর গলে যাবে। যে ঠাকুর যে রকম মরমী ভঙ্গিতে নিজের মতো করে কাতরতা নিয়ে, আকুতি নিয়ে, কান্নার মতো করে কথা বলছেন, তাতে পাথরও গলে যাবে। গলে যাবে মানে কি? যে খুব কঠিন যার হৃদয়, সে পর্যন্ত বিগলিত হবে। বললেন ঠাকুর এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। কি অপূর্ব মাস্টারমশাইয়ের এই উক্তি! আমরা ধরতেই পারি যে যার শ্রীমুখের কথা বা কথামৃত শ্রবণ করে মাস্টারমশাই এই উক্তি করছেন, তাঁরই কৃপায় এই ভাষা কলম থেকে উৎসারিত হচ্ছে যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। তারপর মাস্টারমশাই লিখছেন আবার মাকে বলিতেছেন শুধু অদ্বৈত জ্ঞান, হ্যাক থু, যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি। পরমহংস তো বালক, বালকের মা চাই না। তো এইটি বললেন যে শুধু অদ্বৈত জ্ঞান, হ্যাক থু, ওই যে পরমহংসের প্রসঙ্গ এসছে, তাহলে ওইখানে যদি এরকম অদ্বৈত জ্ঞানের দিকে যদি মা টানো, বা অদ্বৈত জ্ঞান সেই রাস ঠেলে দাও আমার দিকে, চাই না। এবং সেখানে ওই রকম উচ্চারণ করলেন, শুধু বললেন যে শুধু অদ্বৈত জ্ঞান, বলছেন শুধু অদ্বৈত জ্ঞান, হ্যাক থু। তার মানে যেন ওই জ্ঞানটি, অথচ ওইটি আমাদের বেদান্তের পরম্পরায় যে হ্যাঁ অদ্বৈত মানে সর্বোচ্চ। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন সেরকম নয়, মাকে নিয়ে তিনি থাকবেন। এমনিতেও তিনি বলতেন যে অদ্বৈত জ্ঞানের পর বিজ্ঞান, আর এখানে বলছেন যে মাকে নিয়ে থাকতে চাইছেন। সেখানে শুধু অদ্বৈত জ্ঞান, হ্যাঁ এইরকম ভাবে করে তিনি উক্তি করছেন। আর কি বললেন? শুধু অদ্বৈত জ্ঞান। এটা কেন বললেন?
তার কারণ হচ্ছে যে যদি এমন হয় যে মা তুমি যদি এমন অবস্থা করে দাও যে মন শুধুই অদ্বৈততে থাকবে, আর এই দ্বৈত জগতে তোমার সঙ্গে যে সম্পর্ক তার মধ্যে আসবে না, তাহলে চাই না ওই সমস্ত। কিন্তু তাহলে শুধু শুধু কথাটা বাদ দিলে কি দাঁড়ায়? বাদ দিলে যেটা দাঁড়ায় সেটা শ্রীরামকৃষ্ণের জীবনে আছে, যে তিনি নিজেই বলছেন যে অনুলোম বিলোম। কখনো কখনো এই স্থূল জগৎ থেকে মন গিয়ে একেবারে সূক্ষ্মে এবং সেই অদ্বৈত তত্ত্বে লীন হয়ে যাচ্ছে, আবার কখনো সেখান থেকে এই জগতে ফেরত আসছে। তিনি বলছেন লীলা থেকে নিত্য, নিত্য থেকে লীলা, যারই নিত্য তাঁরই লীলা। তো এই অদ্বৈত থেকে দ্বৈততে খুব স্বাভাবিক যাতায়াত তার জীবনে রয়েছে। তিনি আবার এটিও বলেছেন যে বাজ খেলার মতো, যে নৌকোর প্রতিযোগিতা, নৌকোগুলো কি দ্রুত এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে, সেই রকম মন এই স্থূল থেকে সূক্ষ্মে আবার সূক্ষ্ম থেকে স্থূলে, এটি শ্রীরামকৃষ্ণের জীবনে ঘটছে। কিন্তু শুধু অদ্বৈত জ্ঞান মানে তোমাকে ছাড়া, ভঙ্গিটি হচ্ছে কতকটা এরকম যে এই মন সূক্ষ্মে যদি চলেও যায় তাহলেও মা তোমার কাছে আমি রইলাম, আমি তোমারই অধীনে থেকে ওই অদ্বৈততে কিছুক্ষণ অবস্থান করছি, আবার তোমার কাছেই ফিরবো। এই যে শ্রীরামকৃষ্ণের ভাব, নিত্য লীলার মধ্যে এক অপূর্ব ধর্মীয় জ্যোতি উদ্ভিন্ন হচ্ছে, এটি এই 23শে ডিসেম্বরের প্রসঙ্গ যে আমরা শুনছি তার মধ্যে বিশেষভাবে ধরা থাকছে। তারপর বলেন যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি, যতক্ষণ আমি, এই আমি এবং তুমি শব্দ দুটি স্থূলাক্ষরে দেওয়া আছে, তা বললেন যে যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি। তো তার মানে একটা কিছু আমার আমিত্ব বোধ যদি থাকে তাহলে তোমাকেও আমি চাই, তোমার বোধটাও আমার কাছে থাকতে হবে। পরমহংস তো বালক, বালকের মা চাই না। তাহলে এই যে পরমহংস, সেটি অদ্বৈত তত্ত্বের দিক থেকে কি শ্রীরামকৃষ্ণ যেন খুব তাড়াতাড়ি এই ক্লজটি আনছেন যে পরমহংস তো বালক, বালকের মা চাই না। এবার পরমহংস যে বালক, সেটি কিন্তু আমাদের শাস্ত্রে সবসময় যেরকম বলা হচ্ছে পরমহংসের বিভিন্ন অবস্থা হতে পারে, আসলে তিনি সবকিছুরই ঊর্ধ্বে, কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে ওই বালক ভাবটিকে রিটেইন করতে চাইছেন, ওটা ধরে রাখতে চাইছেন, এবং বললেন পরমহংস তো বালক। ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্তবে আছে যে পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম, 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস। এই শ্রীরামকৃষ্ণ তো ধর্ম জগতের নতুন ইতিহাস, সংবাদ, নতুন সম্ভাবনা সৃষ্টি করছেন। এখানে মায়ের কাছে যেন তিনি দরবার করছেন, মায়ের কাছে যেন সাবমিট করছেন, বলছেন পরমহংস তো বালক, মা এটা তো মানবে, এই ভঙ্গি। তা বললেন পরমহংস তো বালক, বালকের মা চাই না। এইরকম ভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন কেন এত তীব্র আকুতির সঙ্গে এই নিবেদন, এই প্রার্থনা কেন? কারণ শ্রীরামকৃষ্ণের মনটি যেন সেই অদ্বৈত তত্ত্বের দিকে ছুটতে চাইছে, বা তিনি যেরকম ভাবে বলতে ভালোবাসেন যে মা যেন ওই দিকে নিয়ে যাচ্ছে, সেই অদ্বৈত তত্ত্বের দিকে মা মনটাকে নিয়ে যাচ্ছে। তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজের ডিফেন্সগুলোকে খাড়া করছেন যে পরমহংস তো বালক, বালক মা ছাড়া থাকবে কি করে, এই সব কথা তিনি বলছেন। বালকের মা চাই না, তাই তুমি মা, আমি ছেলে, মার ছেলে মাকে ছেড়ে থাকে কেমন করে, এই শ্রীরামকৃষ্ণ মায়ের কাছে থাকতে চাইছেন। এটি একটি অপূর্ব ভাব, আমরা আগেও সেটি স্মরণ করছিলাম যে মাতৃ সাধনা তো কত রকমের হতে পারে, কিন্তু যেখানে ধর্মের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে যেটিকে ওই রকম উচ্চ অবস্থা বলা হয়েছে, যে দ্বৈত বিশিষ্টাদ্বৈত ছাড়িয়ে গিয়ে তারপরে শেষে অদ্বৈত, সেই অদ্বৈত অবস্থা, অদ্বৈত অনুভূতি লাভ, পরমহংস অবস্থা, সেইখানে থেকে যিনি বলছেন যেন মায়ের পা জড়িয়ে ধরে বলছেন যে মা বালকের তো লাগবে, মাকে লাগবে, মাকে ছাড়া বালক থাকবে কি করে। এইখানে ভক্তির চূড়ান্ত আসছে, এবং তার সঙ্গে আরেকটি বস্তু আসছে, সেটি হচ্ছে যে ওই অদ্বৈত ভাবের মধ্যে দিয়ে যে আনন্দ হচ্ছে, সেই আনন্দ যেন পরিপূর্ণতা পাচ্ছে মায়ের কাছে আবারও উপস্থিত হয়ে, মায়ের কাছে পুনরাগমন করে। এ এক অপূর্ব অনুভূতি। এই অনুভূতি শ্রীরামকৃষ্ণের যে হচ্ছে, সেটিকে তিনি যে বলছেন, সেটা কি জন্য বলছেন? মানুষের শিক্ষার জন্য। শিক্ষা মানে বলতে গেলে অনেক সময় একটু কঠিন কঠিন লাগে, আসলে দৃষ্টান্ত স্থাপন করছেন যে দেখো একে বলে ভক্তি।
শুদ্ধা ভক্তি একটু আগে বললেন, তো এই শুদ্ধা ভক্তি যে কিছুই চায় না, এমনকি অদ্বৈত জ্ঞানে শুধু যে লীন হয়ে থাকবে তাও চায় না, পরমহংস অবস্থাও চায় না, এই শুদ্ধা ভক্তি সেটি যে কেমন তারই দৃষ্টান্ত শুধু নয়, তারই বিশদ চিত্র শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করছেন। মাস্টারমশাই লিখছেন, মনি অবাক হইয়া ঠাকুরের এই দেবদুর্লভ অবস্থা দেখিতেছেন, ভাবিতেছেন ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, তাহারই বিশ্বাসের জন্য, তাহারই চৈতন্যের জন্য আর জীবশিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা। কি সুন্দর করে বললেন, যে অবাক হয়ে ঠাকুরের এই দেবদুর্লভ অবস্থা দেখছেন মাস্টারমশাই। আমরা আগে একাধিকবার স্মরণ করেছি যে এই যে পর্ব যেখানে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে গুরুগৃহে বাস করছেন একটানা বেশ কয়েকদিন ধরে একাধিক ক্রমে, সেখানে মাস্টারমশাই মাস্টার নামটি দেননি, মণি নামটি ব্যবহার করেছেন। তো এখানে বললেন যে মণি অবাক হইয়া ঠাকুরের এই দেবদুর্লভ অবস্থা দেখিতেছেন। দেবদুর্লভ অবস্থা, ভাবিতেছেন ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, তাহারই বিশ্বাসের জন্য, অর্থাৎ মাস্টারমশাই নিজের, আবার তারপর অন্যদের কথা বলবেন, কিন্তু আগে বলছেন তাহারই বিশ্বাসের জন্য, তাহারই চৈতন্যের জন্য আর জীবশিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা। কি অপূর্বভাবে সমস্তটি আনছেন, যে গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা জীবের চৈতন্যের জন্য। চৈতন্য মানে কিরকম বললেন, যে তাহারই বিশ্বাসের জন্য, তাহারই চৈতন্যের জন্য আর জীবশিক্ষার জন্য। তা এই চৈতন্য সম্পাদনটি কি? ওই রকম ওই ভক্তির মাধুর্য প্রদর্শন। তারপর মাস্টারমশাই লিখছেন, মনি আরো ভাবিতেছেন ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয়, তবেই নিত্যানন্দ হয়। ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয়, নিত্যানন্দের অবস্থা। জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর মাতোয়ারা। এই কথা বললেন যে মনি আরো ভাবিতেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলেছেন। একটু আগে বলেছেন যে মাস্টারমশাই লিখেছেন যে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, যে কোনো হেতু নেই যে কেন এই কৃপা করছেন, আর কতটা কৃপা তার কোনো তল পাওয়া যাবে না। কৃপা সিন্ধু, তো দুটি মিলিয়ে বলছেন ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। আর তারপরে মনি আরো ভাবিতেছেন ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয়, তবেই নিত্যানন্দ হয়। এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উক্তি, যে অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয়, তবেই নিত্যানন্দ হয়। নিত্যানন্দ মানে সমগ্র জগৎকে তিনিময় দেখতে পাওয়া। বললেন যে ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয়, নিত্যানন্দের অবস্থা। জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর মাতোয়ারা। এইটি মাস্টারমশাই সংযোজন করলেন। তারপর হাজরা মশাই ছিলেন, আগে উল্লিখিত হয়েছে। হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখিয়া হাত জোর করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন ধন্য ধন্য। শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলিতেছেন, তোমার বিশ্বাস কই? তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে লীলা পোষ্টাই জন্য। তো এই শ্রী অধিকার শ্রীকৃষ্ণের জীবনের যে জটিলা কুটিলা, তো সেই রকম ভাবে বলছেন যে লীলা পোষ্টাইয়ের জন্য তুমি আছো, তোমার বিশ্বাস করি। হঠাৎ করে হাজরামশাই ধন্য ধন্য বলেছেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু মজা করেই যেন হাজরামশাইকে এটি বলছেন, তার সীমাবদ্ধতার কথাটি খুব আপনজনের মতো একটু মজা করে ধরিয়ে দিচ্ছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, বৈকাল হইয়াছে, মনি একাকী দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন, আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা। এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে? স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন? ঠাকুর বলেন ঈশ্বর কোটি অবতারাদি না হলে জড় সমাধি হতে নেমে আসতে পারে না। জড় সমাধি উনি বন্ধনীর মধ্যে দিয়েছেন নির্বিকল্প সমাধি। তা বললেন যে বৈকাল হইয়াছে। ওই যে আমরা শুনছিলাম যে দুপুরের প্রসাদ গ্রহণের পর, দুপুরের আহারের পর এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন।
তো মাস্টারমশাই এখানে লিখলেন যে বৈকাল হইয়াছে, বিকেল হয়েছে। এবার কি হলো, মণি একাকী দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন। দক্ষিণেশ্বর মন্দিরে তিনি একাকী ঘুরছেন, বেড়াচ্ছেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন, আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা। ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমরা বলছিলাম যে মনের মধ্যে একটু সূক্ষ্ম যে ভাব রয়েছে, সংস্কার রয়েছে, এই দেহ যাতে থাকে, এই জগতে যাতে মন থাকে, সেই জন্য সেটি গেলেই ওই একেবারে অদ্বৈত তত্ত্বের দিকে মন ছুটছে। তা মাস্টারমশাই বলছেন যে ঠাকুর কেন এটি বললেন। তারপর বলছেন এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে, কি অপূর্ব উক্তি। বলছেন যে এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে, স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। সেই 23শে ডিসেম্বর 1883 তাঁর এরকম মনে হচ্ছে, এবং লিখছেন তিনি, অর্থাৎ পাঠক পাঠিকার কাছে এটি কিরকম ভদ্রভাবে তিনি খুব মাধুর্যমণ্ডিত উপায়ে পরিবেশন করছেন, চাপিয়ে দিচ্ছেন না। বলছেন স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। ঠাকুর বলেন ঈশ্বর কোটি অবতারাদি না হলে জড় সমাধি হতে নেমে আসতে পারে না। যে ঠাকুর শ্রীরামকৃষ্ণই তো বলেন যে যদি ঈশ্বর কোটি বা অবতার না হন তাহলে ওই নির্বিকল্প সমাধি থেকে তিনি নেমে আসতে পারেন না, জড় সমাধি থেকে নামতে পারেন না। তো ঠাকুরের যখন এটি হচ্ছে স্বয়ং তিনি অবতার, তিনি ভগবান, তাহলে কি অবতীর্ণ হয়েছেন। এটি খুব সুন্দর করে মাস্টারমশাই প্রসঙ্গের মধ্যে স্থাপন করছেন, যে যে যার নিজের মতো এটিকে অনুভব করবেন, বিশ্লেষণ করবেন বা গ্রহণ করবেন। এইসব কথা হতে হতে 23শে ডিসেম্বর 1883 প্রসঙ্গ শেষ হচ্ছে। এইবারে আমরা যাব 24শে ডিসেম্বর, যেদিন মাস্টারমশাইয়ের গুরুগৃহে বাসের একাদশ দিন। পরদিন মাস্টারমশাই লিখছেন, পরদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঝাউতলায় মনির সহিত একাকী কথা কহিতেছেন। বেলা 8টা হইবে। সোমবার কৃষ্ণপক্ষের দশমী তিথি, 24শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ মনির প্রভু সঙ্গে একাদশ দিবস। তো বললেন যে 24শে ডিসেম্বর 1883 আর ঠাকুরের কাছে যে রয়েছেন এটি একাদশ দিবস। আর বলছেন যে ঝাউতলায় মনির সহিত একাকী কথা কইতেছেন। ঝাউতলা মানে আমরা জানি, তবু স্মরণ করব যে দক্ষিণেশ্বর মন্দিরের একেবারে সেই প্রান্তে, কোনখানটিতে, যেখানে কিনা উত্তর প্রান্ত, উত্তর পশ্চিম প্রান্ত। তাহলে ওই যে দেশলাই কারখানা ছিল সেখান থেকে যে গঙ্গার দিকটা যেটা, সেইটি হচ্ছে ঝাউতলা। অন্যভাবে ভাবতে গেলে পঞ্চবটি থেকে আরো উত্তর দিকে এগিয়ে গেলে যেখানটাতে গিয়ে মন্দিরের চত্বর প্রায় শেষ হচ্ছে, ওইটি ঝাউতলা। মানে ওখানে অনেক ঝাউ গাছ ছিল, সেই জন্য ঝাউতলা। তো বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঝাউতলায় মনির সহিত একাকী কথা কহিতেছেন, বেলা 8টা হইবে। তাহলে 24শে ডিসেম্বর আমরা বুঝতেই পারছি যে বেশ ঠান্ডা রয়েছে। তো সকাল 8টা আন্দাজ, সেই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন। আর মাস্টারমশাই বললেন যে মনির প্রভু সঙ্গে একাদশ দিবস। শীতকাল। তারপর লিখছেন শীতকাল, সূর্যদেব পূর্বকোণে সবে উঠিয়াছেন। ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছেন। এখন উত্তর বাহিনী সবে জোয়ার আসিয়াছে। উত্তর বাহিনী মানে ব্রিজের দিক থেকে, এখনকার হিসেবে ভাবতে গেলে ব্রিজের দিক থেকে যখন স্রোত আসছে, জোয়ার আসছে, তখনই হচ্ছে মা গঙ্গা তিনি উত্তর বাহিনী। এখন উত্তর বাহিনী সবে জোয়ার আসিয়াছে। চতুর্দিকে বৃক্ষলতা, অনতি দূরে সাধনার স্থান সেই বিল্ল তরুমূল দেখা যাইতেছে। বিল্ল তরুমূল মানে বেলগাছ। বেলগাছের তলায় ঠাকুর পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেছিলেন, এবং বেলগাছটি হচ্ছে যে মন্দির থেকে এখন যেখানে গাড়ি বেরোয় সেইখানে, অর্থাৎ এটি উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণে যেখানে গাড়ি বেরোচ্ছে সেইরকম ভাবে মুখ করে দাঁড়ালে পর বাঁ হাতে হচ্ছে বিল্ল তরুমূল। তা সেইখানটাতে সেটির কথা উল্লেখ করছেন যে অনতি দূরে সাধনার স্থান সেই বিল্ল তরুমূল দেখা যাইতেছে। ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কহিতেছেন, মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন। তাহলে ঠাকুর কি হলো,
তিনি পূর্বাশ্ব হইয়া কথা কহিতেছেন, তার মানে ওই গেটের দিকটাতে তাকালে যেরকম হবে পূর্ব দিকে। তো সুতরাং ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে ঝাউতলে দাঁড়িয়ে আছেন, তাহলে তার পেছন দিকে মা গঙ্গা, আর তিনি ওই দিকটাতে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। মাস্টারমশাই মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন, তার মানে মাস্টারমশাই যে ওই দেশলাই কারখানার দিকটা যেটা সেরকম উত্তর দিকে তাকিয়ে রয়েছেন, তার মানে দুজনে যেন সমকোণে, দুজনের দৃষ্টি সমকোণে রয়েছে। তাহলে ঠাকুর কথা বলছেন, তার মানে ঠাকুরের ডান দিকের গাল সেইটি মাস্টারমশাইয়ের দৃষ্টিগোচর হচ্ছে। এই হচ্ছে ভঙ্গি, যে ঠাকুর এরকম পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন, মাস্টারমশাই উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু যখন বললেন যে ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কহিতেছেন, তারপরে বলছেন মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন, এইখানে বিনীতভাবে শব্দটিকে রাখছেন। কি চমৎকার! ঠাকুর যেমন ভক্তিভাবের সমুচ্চ শৃঙ্গ প্রদর্শন করছেন বা সেই স্রোত ধারা প্রদর্শন করছেন, তেমনি মাস্টারমশাইয়ের মধ্যেও তিনি কিভাবে যে এগুলি সঞ্চারিত করেছেন, যতটা 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 প্রকাশিত হচ্ছে, তাতে আমরাও বিস্ময়ে বিমুগ্ধ হয়ে মাস্টারমশাইয়ের শ্রীচরণে প্রণত হতে চাইছি। কেন? তিনি বললেন যে মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন। বিনীতভাবে না দিলে হতো তো, ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কইতেছেন, মণি উত্তরাশ্ব হইয়া শুনিতে, কিন্তু মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন, অর্থাৎ পাঠক পাঠিকার দৃষ্টি আকর্ষণ করছেন যে আমি শুনছিলাম, বিনীতভাবে শুনছিলাম। আমাদের এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন এবং মাস্টার মশাই শুনছেন, এর যদি একটা শিরোনাম করতে হয়, তাহলে দেখা যাবে যে আমাদের শাস্ত্রে আছে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, যে বক্তা যিনি, তিনি আশ্চর্য অর্থাৎ অসাধারণ গুণের অধিকারী, কুশলস্য লব্ধা যিনি শুনছেন, যিনি গ্রহিতা, তিনিও খুব শক্তি সম্পন্ন। এরম হলে শিক্ষার আদান প্রদান ঠিক ঠিক হয়। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। কিন্তু ওই যিনি লব্ধা, যিনি গ্রহিতা, তিনি কুশল। মাস্টারমশাই যখন বলছেন তখন হচ্ছে যে কুশল কি, বিনীতভাবে শুনছিলাম। এই যে কুশল তো বটেই শাস্ত্রের উক্তি, কিন্তু মাস্টারমশাই যখন বলছেন তখন তার মধ্যে বিনীতভাবে কথাটি যে বলছেন, তাতে ওই আশ্চর্য বক্তার প্রতি আশ্চর্য প্রণতি জ্ঞাপন হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এইটি মাস্টারমশাইয়ের কুশলতা, যে নিজেকে সম্পূর্ণভাবে বিলোপ সাধন করছেন। বললেন ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কহিতেছেন, মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন। এই বিনীতভাবে শব্দটি লেখবার জন্যে আমাদের কোটি প্রণাম মাস্টারমশাইকে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখতে গেলে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ভাবতে গেলে আমাদের এই ভাব ধারণ করতে হবে যে তাকে ধরা যায় না, তাকে বোঝা যায় না যদি না তিনি ধরা দেন। সেই যে তাকে ধরা যায় না, বোঝা যায় না, তার সম্পর্কে বিশ্লেষণ করা যায় না, এই বিনয়ের ভাব না থাকলে কিছুই হবে না, কানাকড়িও পাওয়া যাবে না। সেটি মাস্টারমশাইয়ের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি। যে মাস্টারমশাই এই এত সুন্দর যা রচনা করলেন, কত পাণ্ডিত্য থাকলে, কত সাহিত্য গুণ থাকলে, কত লেখনী মুখে প্রসাদ গুণ থাকলে তবে এইরকম কথামৃত রচনা করা যায়। কিন্তু সেই তিনি যখন কথামৃত রচনা করে প্রকাশ করছেন, ততদিনে তো তিনিও বিখ্যাত হয়েছেন, লোকে জেনেছেন যে এই সেই মাস্টারমশাই। কিন্তু তিনি যখন লিখে প্রকাশ করেছেন, তারপরে তার সংস্করণ হয়েছে, এসব হয়েছে তো, কিন্তু তিনি যখন লিখছেন তখন বলছেন মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন। এই যে ভঙ্গি, এই যে ভাব, এই যে মানসিকতা মাস্টারমশাই প্রকাশ করছেন, সেটি শ্রীরামকৃষ্ণের সম্পর্কে আমাদের যে অনুসন্ধান, আমাদের যে সাধনা, তাতে অন্যতম প্রধান সহায় বা সম্বল, তাতে কোনো সন্দেহ নেই। ঠাকুরের ডান দিকে পঞ্চবটি ও হাঁসপুকুর। ওই যে আমরা বলছিলাম যে ঠাকুর ওই পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, মাস্টারমশাই লিখলেন, তার ফলে স্বাভাবিকভাবেই ডান দিকে পঞ্চবটি ও হাঁসপুকুর। শীতকাল, সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে, ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন। একটা অপূর্ব দৃশ্য। তা বললেন শীতকাল, সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে,
ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন। তা সেই ওই যে সকালবেলায় আন্দাজ 8টার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঝাউতলার ওখানে দাঁড়িয়ে রয়েছেন, আর সেইখানে দাঁড়িয়ে সূর্য উঠেছে সকালবেলায়, কি চমৎকার লাগছে। আর সেই সময় ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলেছেন। এই যে কোন সূর্যের উদয় আমরা বলতে পারি না, বা যেন দুটি সূর্যের একই সঙ্গে উদয় হচ্ছে, ওই গগনের সূর্য আর দক্ষিণেশ্বরের সূর্য শ্রীরামকৃষ্ণ, এই দুজনের যেন একসঙ্গে উদয় হচ্ছে। শুধু ওই গগনের সূর্যের সঙ্গে একটু তফাতও আছে, একটু সাদৃশ্যও আছে। তফাৎ হচ্ছে যে গগনের সূর্য বাবা সে যখন 11টা 12টা হয়, তখন কি সকাল 10টা হয়, তখন তার দিকে তুমি আর তাকাতে পারবে না, তার দিকে তুমি আর তাকাতে পারবে না। তো এইটা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তো এরকম নয়। আর সাদৃশ্যটা কোনটা? সাদৃশ্য হচ্ছে যখন সূর্যদেব উঠছেন তখন তার দিকে তাকানো যায়। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম, ঠিক সেই রকম যে ওই যে সূর্যের দিকে সকালের দিকে যখন সূর্য উঠছেন তখন যদি দেখতে পাওয়া যায় তাহলে তো মানুষ ধন্যবোধ করবে। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে সর্বক্ষণই এই সূর্যকে সর্বক্ষণই দর্শন করা যাচ্ছে। মিল হচ্ছে যে উভয় ক্ষেত্রেই সেই সূর্য, সেই সত্য স্বরূপ, এইটিরই উদয় হচ্ছে, আর একে সারাক্ষণ দর্শন করা যায়। এর মধ্যে কোটি সূর্যের প্রাবল্য আছে, তেজ আছে, কিন্তু এমন একটি সুষমার দ্বারা পরিবৃত যে তাকে দর্শন করা যায়, তার শ্রীমুখ দর্শন করতে পারা যায়। তো মাস্টারমশাই লিখলেন যে শীতকাল সূর্যোদয়ে জগৎ যেন শীতকাল সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে, ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন। ওই ঝাউতলার সামনে দাঁড়িয়ে সকাল 8টার সময় ব্রহ্মজ্ঞানের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, এবং মাস্টারমশাই সেটি শ্রবণ করছেন। কি অপূর্ব দৃশ্য! ওই যে একটু আগে বললেন যে শীতকাল সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে, আমাদের মনে হয় যে সেই সঙ্গে যে সূর্য উদিত হচ্ছেন তিনিও হাসছেন, তিনিও প্রসন্ন হয়ে অবলোকন করছেন এই দৃশ্য যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের বলছেন, আর শ্রীম বিনীতভাবে সেটি শ্রবণ করছেন। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ নিরাকারও সত্য, সাকারও সত্য। ন্যাংটা উপদেশ দিত সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ। যেমন অনন্ত সাগর, ঊর্ধ্বে নিচে ডাইনে বামে জলে জল, কারণ সলিল, জল স্থির, কার্য হলে তরঙ্গ, সৃষ্টি স্থিতি প্রলয় কার্য। এটি বলছেন, যে বললেন যে ন্যাংটা উপদেশ দিত, তার বললেন নিরাকারও সত্য, সাকারও সত্য। এটি শ্রীরামকৃষ্ণের এক অপূর্ব উক্তি আমরা কথামৃতের মধ্যে ঘুরে ফিরে পাই। যে এক যখন বলছেন, আমাদের শাস্ত্রের পরম্পরা কি, যে যখন বলছেন তখন হয় তিনি নিরাকারের কথা বলেন বা সাকারের কথা বলেন, অথবা বলেন যে সাকারকে ছাড়িয়ে আরো গেলে তারপরে নিরাকার। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে নিরাকারও সত্য, সাকারও সত্য। এখন এটি হতে পারে যে সাধকের অবস্থা ভেদে, যে প্রথমে সাকার সত্য তারপর নিরাকার। শ্রীরামকৃষ্ণ কিন্তু সেভাবেও বলেন না। তিনি বলেন যে ওই সাকার আর নিরাকারের মধ্যে গমনাগমন করা যায়, এবং সেখানে উচ্চাবচত্বের প্রসঙ্গ ঠিক তিনি টানতে চান না, যে ওটি ওপরে এটি নিচে এরকম বলতে চান না। যাঁরই নিত্য তাঁরই লীলা, এইভাবে বলেন। আর এখানে বলছেন ন্যাংটা উপদেশ, ওই যে বললেন যে নিরাকারও সত্য, সাকারও সত্য, তারপর বলছেন ন্যাংটা, অর্থাৎ তাঁর অদ্বৈত সাধনার গুরু শ্রীমৎ তোতাপুরীজির প্রসঙ্গ আসছে। তিনি শ্রদ্ধায় ভালোবাসায় এরকম ভাবে বলতেন, যেহেতু তিনি নাগা সন্ন্যাসী ভুক্ত সম্প্রদায় ছিলেন। ন্যাংটা উপদেশ দিত সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ। যেমন অনন্ত সাগর, ঊর্ধ্বে নিচে ডাইনে বামে জলে জল, কারণ সলিল। এটি বলছেন বলে তারপরে আসছে যে জল স্থির, কার্য হলে তরঙ্গ, সৃষ্টি স্থিতি প্রলয় কার্য। এই শ্রীরামকৃষ্ণ এইভাবে করে প্রসঙ্গটিকে উপস্থাপন করছেন, ব্যাখ্যা করছেন যে ওই যে জল, চারিদিকে জল রয়েছে, সেটি হচ্ছে সচ্চিদানন্দ ব্রহ্মের স্বরূপ, অনন্ত সমুদ্র। তারপরে কারণ সলিল বললেন, তারপরে বলছেন জল স্থির, কার্য হলে তরঙ্গ, অর্থাৎ এই জগৎ ব্যাপার যখন আসছে, প্রতিভাত হচ্ছে, তখন সেই জলের মধ্যে তরঙ্গ উঠছে। সৃষ্টি স্থিতি প্রলয় কার্য, এই সৃষ্টি স্থিতি প্রলয় এগুলি হচ্ছে কার্য। এবং এগুলি যখন আসছে তখন কি হচ্ছে, যে ওই রকম
এর মধ্যে তরঙ্গ উঠছে। বক্তব্য হচ্ছে যে ওই জল স্থির এবং জল যখন তরঙ্গায়িত, এই দুটোকে তফাৎ করা যায় না। স্থির জলকে ভাবলেই তরঙ্গায়িত জল মনে পড়ে, তরঙ্গায়িত জলকে ভাবলেই স্থির জল মনে পড়ে। ওই ব্রহ্ম আর শক্তির অভেদত্ব এর মধ্যে ইঙ্গিত করছেন শ্রীরামকৃষ্ণ। একটু আগেই বলেছেন নিরাকারও সত্য, সাকারও সত্য। তারপর বলছেন আবার বলতো, একটু আগে বললেন ন্যাংটা উপদেশ দিত সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ, ওই প্রসঙ্গটি চলছে। বলছেন আবার বলতো বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম, যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটুও ছাই থাকে না। ব্রহ্ম বাক্য মনের অতীত। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, এসে আর খবর দিলে না, সমুদ্রেতেই গলে গেল। তা বললেন যে বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম, যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটুও ছাই থাকে না। তো এটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ব্রহ্মের স্বরূপ কিরকম। তা বলছেন যে ওই তার গুরু যেরকম উপদেশ দিয়েছেন সেটিকে তিনি বিবৃত করছেন। বলছেন বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম, যে ব্রহ্ম অবাং মনস গোচরম, বাক্য মনের অতীত। তো সেই জন্য বিচার যেখানে গিয়ে থেমে যাচ্ছে সেইখানে, অর্থাৎ মুখে উচ্চারিত শব্দ বা সেই ভাবনা, মনে মনে যে শব্দ সহায় যে ভাবনা সেটিও থেমে যাচ্ছে, সেইখানে হচ্ছে ব্রহ্ম। যেমন বলছেন যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটুও ছাই থাকে না, একটু ছাইও থাকে না। তাহলে ওই শব্দাবলীর দ্বারা, অর্থবোধক শব্দাবলীর দ্বারা যে জগৎ প্রকাশিত হয় বা জগৎ প্রতীয়মান হয়, সেই জগৎ আর থাকে না যখন ব্রহ্মবোধ হয়। তারপর বললেন ব্রহ্ম বাক্য মনের অতীত, লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, এসে আর খবর দিলে না, সমুদ্রেতেই গলে গেল। তো সমুদ্রেতেই গলে গেল, যে যখন লুনের পুতুল মানে জীব, জীব যখন ওই সমুদ্র মাপতে যাচ্ছে, লুনের পুতুল শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন সেই সমুদ্র মাপতে গিয়ে এসে আর খবর দিলে না, কেননা সে তারই মধ্যে তদাকার আকারিত হয়ে গেল। তা ওই ওই স্বরূপেই লীন হয়ে গেল। তা সেইটি ব্রহ্মের স্বরূপ, তখন আর খবর দেওয়া যায় না। তাহলে যে শাস্ত্রে যা কিছু আছে সেটি আভাস ইঙ্গিত রয়েছে, এবারে সাধন করলে পাওয়া যাবে। আবার অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকমও আছে যে যারা রচনা করেছেন, যেমন শুকদেব, তারা ব্রহ্ম সমুদ্রে নামেন নাই, শুধু হিল্লোল কল্লোল দর্শন করেছেন, কিন্তু তারা সমুদ্রে নামেন নাই, এরকম বলছেন। তো তার মানে হচ্ছে যে এই সবটাই হচ্ছে যে একটা লক্ষণ আসছে, এর মধ্যে দিয়ে তোমাকে এগোতে হবে। কিন্তু যদি জীব ওরকম ভাবে ব্রহ্ম সমুদ্রকে মাপতে যায় তাহলে হবে না, মানে তাহলে সে আর এসে খবর দিতে পারবে না, যেহেতু ব্রহ্ম বাক্য মনের অতীত। তারপর বললেন ঋষিরা রামকে বলেছিল, রাম ভরদ্বাজাদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলি না। আমরা শব্দব্রহ্মের উপাসনা করি, আমরা মানুষ রূপ চাই না। রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। এটি হচ্ছে অবতারের প্রসঙ্গ, বলছেন অবতারের মহিমা আনছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন যে ঋষিরা রামকে বলেছিল যে রাম ভরদ্বাজাদি তোমাকে অবতার বলতে পারেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভরদ্বাজ প্রমুখ 12 জন ঋষি শ্রীরামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন, শনাক্ত করেছিলেন, কিন্তু বাকিরা চিনতে পারেননি। তারাও উচ্চকোটির, কিন্তু চিনতে পারেননি। তো তাদের উক্তি বলছেন যে তারা বলেছিলেন যে ভরদ্বাজাদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলি না, আমরা শব্দব্রহ্মের উপাসনা করি। তাহলে মানে রামচন্দ্র ইজ এ গ্রেট ম্যান, কিন্তু ওই আর কি ঈশ্বর অবতীর্ণ হয়েছেন এরকম ভাবে তারা ধরতে পারেননি, সেইভাবে করেই বলছেন আমরা মানুষ রূপ চাই না। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। যে যিনি অবতীর্ণ হয়েছেন তিনি এই কথায় অন্যরকম ভাবে কিছু ধরলেন না, মনক্ষুণ্ণ হলেন না তো বটেই, তিনি হেসে পূজা গ্রহণ করে চলে গেলেন। এটি বলা মানে শ্রীরামকৃষ্ণ একটু আগে সচ্চিদানন্দের প্রসঙ্গ বলেছেন, ওই যে মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন, কিন্তু তারপরেই দেখা যাচ্ছে যে তিনি অবতারের প্রসঙ্গ এনেছেন। তারপর বলছেন কিন্তু যাঁরই নিত্য তাঁরই লীলা, যেমন বলেছি ছাদ আর সিঁড়ি। মাস্টারমশাই করে স্মরণ করিয়ে দিচ্ছেন যে যেরকম ভাবে তিনি উপদেশ প্রদান করেছেন, যেমন বলেছি ছাদ আর সিঁড়ি। কি বলেছেন আমরা এটি আগে শ্রবণ করেছি, যারা আগে কথামৃত পড়েছেন তারা জানেন
যে ছাদে উঠতে গেলে সিঁড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে উঠতে হয়, তারপর ছাদে উঠে দেখে যে ছাদ যে বস্তুতে তৈরি, সিঁড়িগুলো সেই ইট চুন সুরকিতেই তৈরি। তা সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে যাঁরই নিত্য তাঁরই লীলা, যেমন বলেছি ছাদ আর সিঁড়ি, ঈশ্বরলীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। নরলীলায় অবতার। নরলীলা কিরূপ জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড়হুড় করে পড়ছে, সেই সচ্চিদানন্দ তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে। কেবল ভরদ্বাজাদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন। অবতারকে সকলে চিনতে পারে না। এই অবতার তত্ত্বের মধ্যে পুরোপুরি এসে গেলেন শ্রীরামকৃষ্ণ, এবং এসে এটি বলছেন যে নরলীলার প্রসঙ্গ বললেন, তার মাধুর্য মহিমা উপস্থাপন করছেন। বললেন যে যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড়হুড় করে পড়ছে, অর্থাৎ এই যে নল দিয়ে যে জল পড়ছে, তুমি না এমনিতে ছাদ দেখতে পাচ্ছ না, কিন্তু নল দিয়ে যে জল পড়ছে বেশ সুন্দর দেখতে পাচ্ছ। ছাদে প্রচুর জল, বড় ছাদ, আর তুমি নিচ থেকে সেই নল দিয়ে, ভাগ্যিস নল দিয়ে পড়ছে সেই জলটি দেখতে পাচ্ছ। আর একটা ওর মধ্যে বেশ একটা গতিময়তা আছে, একটা রূপ আছে নল দিয়ে। কখনো ওরকম বলেছেন যে যেন সিংহের মুখ দিয়ে যেন জল পড়ছে, তাই এরকম দেখতে লাগছে। তাই নল দিয়ে জল পড়ছে, তাহলে এই যে গতিময়তা, এই যে সাকার ভাব, এই ধরা ছোঁয়ার মধ্যে আসা, এটি হচ্ছে অবতার লীলা। যে একটা কোনো চ্যানেলের মধ্যে দিয়ে, একটি প্রণালীর মধ্যে দিয়ে, বললেন যে সেই সচ্চিদানন্দ তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে। কেবল ভরদ্বাজাদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন, অবতারকে সকলে চিনতে পারে না। এই কথা বলার পর মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, মাস্টারমশাইয়ের সঙ্গেই কথা হচ্ছিল, তবু এখানে আবারও লিখছেন যে খুব অন্তরঙ্গ ভঙ্গিতে প্রসঙ্গ হচ্ছে, কিন্তু অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা, আমাকে তোমার কিরূপ বোধ হয়? কিন্তু মাস্টারমশাই উত্তর দেওয়ার আগেই হয় শ্রীরামকৃষ্ণ বলেছেন, অথবা মাস্টারমশাই যে উত্তর দিয়েছেন সেটি এখানে প্রকাশ করেননি, কারণ এর পরে দেখবো শ্রীরামকৃষ্ণই কথা বলে চলেছেন। কি সুন্দর করে বললেন যে তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা, আমাকে তোমার কিরূপ বোধ হয়? মানে শ্রীরামকৃষ্ণের মধ্যে যে সেই ঈশ্বর অবতীর্ণ হয়েছেন, এটি তিনি মাস্টারমশাইয়ের কাছে আনছেন কি অপূর্ব ভাবে। আগের দিনের অনুষ্ঠানে আমরা দেখেছি যে তিনি নিজের অবস্থা দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণের বলার মধ্যে সবসময় এই বিষয়টা থাকছে যে এখানে তিনিই অবতীর্ণ হয়েছে দেহের মধ্যে। আচ্ছা, আমাকে তোমার কিরকম মনে হয়? যে এটা নয় যে বিশ্বাস করো যে আমি তিনি, এরকম ভাবে বলছেন না, কি অপূর্ব, যেন নিজেও অবাক হয়ে যাচ্ছেন এবং মাস্টারমশাইয়ের কাছে একটা উইটনেস মতো, সাক্ষী মতো নিচ্ছেন, সেরকম একটি ভঙ্গি। যে যখন বলছেন আচ্ছা আমাকে তোমার কিরূপ বোধ হয়। আরেকটি হচ্ছে যে যিনি কিনা শ্রীরামকৃষ্ণের কথামৃত রচনা করবেন, সেটি বাণীবাহক হবেন যিনি, তার কাছেও যেন একটু মাঝে মাঝে জিজ্ঞেস করে নেওয়া যে সে কিরকম ভাবে ভাবছে। কিন্তু আমরা যেটি বলছিলাম, এখানে উত্তরটি পাওয়া যাচ্ছে না। তো তারপর শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, আমার বাবা গয়াতে গিয়েছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন আমি তোদের ছেলে হব। বাবা স্বপন দেখে বললেন, ঠাকুর আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললেন, তা হয়ে যাবে। তো এইরকম শ্রীরামকৃষ্ণ নিজের জীবনের কথা বলছেন, এবারে পরিষ্কার করে বলছেন যে রঘুবীর স্বপ্ন দিয়েছেন যে আমি তোদের ছেলে হব। তো এই অন্যত্র তিনি বলেছেন যে রাম যে কৃষ্ণ ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। কিন্তু সেই বলা মানে আবারও আমরা ভাবছি ঘোষণার মতো করে বলা নয়, যেন একটু নিজের অবস্থা দেখে আনন্দিত হয়ে এইরকম একটি উচ্চারণ করছেন খুব স্বাভাবিকভাবে। তো এখানে ওই রঘুবীর জি যে স্বপ্ন দিয়েছিলেন সেইটির কথা উল্লেখ করলেন, করে তারপর বলছেন দিদি হৃদের মা। হৃদয়রামের পরিচয় আমরা তো সকলেই জানি আর কি, যে যিনি শ্রীরামকৃষ্ণের ভাগ্নে। তো স্বাভাবিকভাবেই ওটা আসছে যে দিদি হৃদের মা আমার পা পূজা করত ফুল চন্দন দিয়ে।
একদিন তার মাথায় পা দিয়ে বললে, বললে মানে মা বললেন, এটি শ্রীরামকৃষ্ণ বলেননি, কিন্তু মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন মা। দিদি, তা শ্রীরামকৃষ্ণ বলছেন, দিদি দিদি হৃদের মা আমার পা পূজা করত ফুল চন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে বললে তোর কাশিতেই মৃত্যু হবে। তা এই 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 যে ভেতরের শক্তির প্রকাশ হচ্ছে, সেটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন তার একটি দৃষ্টান্ত। কিন্তু ওই যে তার ওই ভাব যে ভেতরে তিনি আছেন, এটি যেন শ্রীরামকৃষ্ণ যেন তিনিও অবলোকন করে, তিনিও দর্শন করে আনন্দে বিস্ময়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছেন। সেই জন্যই তো এরকম ভাবে বলা, একদিন তার মাথায় পা দিয়ে বললে, মানে ভেতরে যিনি আছেন তিনি বললেন। আবার বলছেন, সেজবাবু বললে বাবা তোমার ভিতরে আর কিছু নাই, সেই ঈশ্বরই আছেন। দেহটা কেবল খোল মাত্র, যেমন বাহিরে কুমড়োর আকার কিন্তু ভিতরে শ্বাস বিচি কিছুই নাই। তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে। মথুরবাবুর এরকমটি মনে হয়েছে, যেখানে বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেজবাবু বললে বাবা তোমার ভিতরে আর কিছু নাই, সেই ঈশ্বরই আছেন। মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে কতভাবে দর্শন করেছেন সব তো বইতে লেখা নেই। আমরা জানি যে কুঠি বাড়িতে বসেছিলেন, আর সেই সময়তে কাজ নিজের মনে বসেছিলেন। এই সময় ঠাকুরের ঘরের যে দক্ষিণ যে উত্তর পূর্বের যে বারান্দা, টানা বারান্দা, ঠাকুরের ঘর থেকে মায়ের ঘরের দিকে যেতে গেলে ডান দিয়ে যে টানা বারান্দা, সেই উত্তর পূর্বের বারান্দায় শ্রীরামকৃষ্ণ পাইছেন। মথুরবাবু একদিকে দেখছেন ঠাকুর যখন আসছেন তখন মা কালী, আর একদিকে যখন তিনি যাচ্ছেন তখন মহাদেব স্বয়ং। তো এইরকম কত দর্শন তো তার হয়েছে। কিছুটা কিছুটা আমরা জানতে পারি সেই সময়কার সংবাদ। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেজবাবু বললে বাবা তোমার ভিতরে আর কিছু নাই, সেই ঈশ্বরই আছেন। মথুরবাবুর এইরকম মনে হয়েছে যে স্বয়ং ঈশ্বর তার মধ্যে লীলা করছেন। আমরা আগে একটি অনুষ্ঠানে মথুরবাবুর জীবনী শুনেছি। ক্রমে ক্রমে তার অগাধ বিশ্বাস হয় শ্রীরামকৃষ্ণের উপরে। তার মনে হয়েছিল যে তার ইষ্টই শ্রীরামকৃষ্ণের রূপ ধরে ঘুরে বেড়াচ্ছেন, এবং তার মধ্যে ওই যেটা বলছেন যে সেই ঈশ্বরই রয়েছেন, আর কেউ নয়। তা বলে কিরকম একটু মজা করে বলেছেন যে দেহটা কেবল খোল মাত্র, যেমন বাহিরে কুমড়োর আকার কিন্তু ভিতরের শ্বাস বিচি কিছুই নাই। ইঙ্গিতপূর্ণ উক্তি। তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণকে এরকম ভাবে মনে হয়েছে। মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে একরকম আবিষ্কার করেছিলেন যে বড় ভট্টাচ অর্থাৎ রামকুমার দাদা, তার সঙ্গে যে ছোট ভাই এসেছে, এই ছোট ভট্টাচ ছেলেটি খুব ভালো, কিন্তু কিরকম দূরে 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 থাকছে। মথুরবাবুকে দেখে সে ভয় টয় পেত, আর মথুরবাবুর খুব তার প্রতি স্নেহ ভালোবাসা ছিল। পরে সেটি হিমালয় প্রমাণ শ্রদ্ধা প্রণামে রূপান্তরিত হয়। কিন্তু এই মথুরবাবু চেয়েছিলেন যে এই ছেলে মন্দিরের কাজে লাগুক। তো রানীমার সঙ্গে, তার শাশুড়ি ঠাকুরনের সঙ্গে পরামর্শ করেছেন, এবং ধীরে ধীরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের কাজে এসেছেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে মথুরবাবু একরকম ঠাকুরকে অন্যভাবে আবিষ্কার করেছেন, আর রানীমার পরামর্শ নিয়ে ঠাকুরকে নিয়ে এসেছেন এই দিকে। কিন্তু ঠাকুরের জীবনের তো কাহিনী অন্যরকম ভাবেই রচিত হয়ে আছে। তো তা সত্ত্বেও আমরা ভাবছি যে ওই যে তার আশা, সেখানে মথুরবাবুর এই ভূমিকাটি রয়েছে। তিনি তো আসবেনই দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের পূজারী হয়ে, এবং সেখানে অপূর্ব মায়েতে ছেলেতে সম্পর্ক রচিত হবে। কিন্তু মথুরবাবু বাইরের দৃষ্টিতে দেখতে গেলে যেন এই ছোট ভট্টাচকে আবিষ্কার করে তাকে টেনে নিয়ে আসছেন একেবারে মায়ের মূল প্রাঙ্গণে। তো সেই মথুরবাবু বলছেন বাবা, পরে এটি বলতেন, ঠাকুর বাবা বলতে বারণ করতেন কিন্তু মথুরবাবু শুনতেন না। ভেতরের অগাধ ভক্তি, বাবা তোমার ভিতর আর কিছু নেই, সেই ঈশ্বরই আছেন, এটি মথুরবাবু বলেছেন। এই সব প্রসঙ্গ যে হচ্ছে এটি শুনতে শুনতে আমরা ভাবছি যে এর পরে কি আছে। এর পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাই সম্পর্কে অত্যন্ত গভীর কথা বলবেন। সেটি আমরা দেখব পরবর্তী দিনের অনুষ্ঠানে। অনুষ্ঠান আমরা এইখানে শেষ করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 352 পৃষ্ঠায় আমরা সবে প্রবেশ করেছি। রয়েছি 24শে ডিসেম্বর 1883 প্রসঙ্গে, যেদিন সকাল বেলায় শ্রীরামকৃষ্ণ মন্দিরের উত্তর পশ্চিম কোনায় ঝাউতলার ওখানে দণ্ডায়মান হয়ে কথা বলছিলেন, এবং মাস্টারমশাই সবিনয় শ্রবণ করছিলেন। সেইটি মধ্যে আমরা রয়েছি।
ঠাকুরের কৃপায় হয়তো আমরা আবারও মিলিত হব আগামী দিনের অনুষ্ঠানে কথায় কথায় কথামৃততে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর আজকে শেষ করতে করতে ভাবছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বললেন, এবং তার মধ্যে যে প্রসঙ্গটি ছিল সেটি 23শে ডিসেম্বরের প্রসঙ্গ, যেখানে আমরা প্রবেশ করেছিলাম, যেখানে তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন কথা বলেছেন যে মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে, এই সমস্ত কথা যখন বলেছেন, তখন মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভঙ্গির মধ্যে নিশ্চয়ই এটি ছিল, সেই জন্যই মাস্টারমশাই লিখেছেন। সেটি আমরা তখন একবার উল্লেখ করেছি, স্মরণ করেছি। আর এখন অনুষ্ঠান শেষ করতে করতে আমরা ভাবছি যে ওই যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়, পাষাণ মানে আমরা ধরেই নিয়েছি যে খুব কঠিন হৃদয় ব্যক্তি, কিন্তু আমরা যদি নিজেদের কথা ভাবি, আমাদের ভেতরেও তো কত কাঠিন্য রয়েছে, আমাদের ভেতরে কত সংস্কার জমে রয়েছে, কত কত জন্মের সংস্কার একেবারে জমাট বেঁধে পাথরের মতো হয়ে আছে, আমরা জানি না। কিন্তু সেই নিয়ে আমরা বেশি আক্ষেপ করব না, এই কারণে যে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি, মায়ের সঙ্গে যখন তিনি কথা বলছেন সেইটি সম্পর্কে মাস্টারমশাই বলেছেন, সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারছি যে সাধারণভাবেও এটি প্রযোজ্য, যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণ করতে করতে আমরা ভাবছি যে এই কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের যে উক্তি আমাদের কানে ঢুকছে, আমাদের মনের মধ্যে যাচ্ছে, আমরা তো আমাদের সাধ্যমতো এর মধ্যে থাকবার চেষ্টা করছি, যিনি শুনছেন যিনি বলছেন সব মিলিয়ে যেটুকুনি আমাদের ভেতরে যাচ্ছে তাতে যেন আমাদের ভেতরের পাষাণও বিগলিত হয়ে যায়। জন্ম জন্মের সংস্কার জমাট বেঁধে যেরকম শক্ত হয়ে রয়েছে, পাথরের মতো হয়ে রয়েছে, কথামৃতের অমৃত প্রশ্রবণ যেন সেটিকে গলিয়ে দেয়, সেই সমস্ত সংস্কারের কঠিন পাথর তাকে যেন গলিয়ে দেয়, সেগুলি যেন বিগলিত হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের কৃপায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে থাকতে থাকতে, সেটি উচ্চারণ করতে করতে, শ্রবণ করতে করতে যেন আমাদের অন্তরের যুগ যুগান্ত সঞ্চিত পাষাণও বিগলিত হয়ে যায় ঠাকুরের রাতুল চরণে, এই আমাদের কাতর প্রার্থনা। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।